কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। আমাদেরকে এনশিওর করতে হবে যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি ভারত বা অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায় ক্ষমতার লোভে, আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। যারা আছে তারা অংশগ্রহণ করেছিল, কিন্তু আপনি জাতির ঐতিহাসিক দায়িত্ববোধের জায়গা থেকে বিরোধী দল সেখানে অংশগ্রহণ করে নাই। এজন্য আমরা জনতার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে ছোট কয়েকটি কথা বলবো। আমাদের ঐতিহাসিক ৭১-এর মুক্তিযুদ্ধের আগে যেই ভোট হয়েছিল সেখানে বাংলাদেশের মানুষ, বাংলার মানুষ যেই দিকে রায় দিয়েছিল সেই রায় বাস্তবায়ন না করার কারণে মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সেই সময়কালীন যাকে বলা হয় বঙ্গবন্ধু, উনি আসলে ভারত বন্ধু, সেই ভারতে পালিয়েছিলেন। বাংলাদেশের মানুষ, মুক্তিকামী মানুষ বাংলাদেশ যখন স্বাধীন করেছিল সেখান ভারত থেকে উঠে দিয়ে বাংলাদেশে এসে বললেন আমি বাংলাদেশ স্বাধীন করেছি। যেই মুক্তিযুদ্ধের কথা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই তিনটি ধারাকে ব্যাহত করে বাংলাদেশের রক্ষী বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষের উপরে ভারতীয় শাসন ব্যবস্থার যে এক্সটেনশন সেটা তিনি সেই সময়ে করেছিলেন। তেমনি ২৪-এর গণ অভ্যুত্থানে যখন মানুষ হাসিনার ফ্যাসিবাদীতে নির্যাতিত নিপীড়িত ছিল, আজাদীর স্লোগান উচ্চারিত হচ্ছিল, সেই সময়কালীন বাংলাদেশের সকল মানুষ রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে যখন বাংলার মানুষকে মুক্তি দিয়েছিল, সেই সময়কালীন লন্ডন থেকে একজন বাংলাদেশে এসে ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনীকে উস্কে দিয়ে বললেন আমি হলাম বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। ফলত আমরা সেইকালীন যারা ভারত বন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের সময় তারেক রহমানের লন্ডন থেকে ফেরত এসে মানুষের উপরে ছাত্রদল, যুবদলের সন্ত্রাস চালিয়ে দেওয়াকে ওই রক্ষী বাহিনী, ওই শেখ মুজিব এবং বর্তমান তারেক রহমানের কোনো আমরা পার্থক্য দেখতে পাচ্ছি না। যদি আমরা পার্থক্য দেখতে না পাই তাহলে আমাদের ভবিষ্যতের কাজ কি? ভবিষ্যতের কাজ কোরআনের একটা আয়াত আমি চরমভাবে বিশ্বাসী। সে আয়াতটি হলো ওয়াইদু লাহুম মাসতাতাহুম মিন কুওয়া, তোমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। বাকি সাহায্য কোথা থেকে আসবে? সাহায্য কোথায় থেকে আসবে? সেই গণ অভ্যুত্থানের দিন এখন বাজে ১২টা, সকালবেলায় বাংলাদেশ পুরো স্তব্ধ, আর্মি সব জায়গায় করিডোর দিয়ে রেখেছিল। আমি আর নাহিদ একটা বাসায় আবদ্ধ ছিলাম। আমরা সকালবেলা বের হতে চাইলাম, বললো গুলি করা হবে। যে বাসায় আবদ্ধ ছিলাম একজন শিক্ষককে নিচে পাঠাইলাম, বললাম স্যার একটু দেখে আসুন নিচের কি অবস্থা। স্যার বলল নিচ থেকে উঠে এসে যা আর্মি হলো আমার পেটে হলো গুলি ধরেছে, যাওয়ার কোনো অপশন নাই। আমাদের অনেক ভাই সেই দিন সকালে শহীদ মিনারে অবস্থান নিয়েছিল, সেইখানে অনেক গুলিবিদ্ধ হয়েছিল। ঠিক এই সময়টাতে বাংলার মানুষ সকল ব্যারিকেড ভঙ্গ করে, যেখানে এসএসএফ কে ৫ মিনিট দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকে ৫ মিনিট দেওয়া হয়েছিল, যে হয়তো বাংলাদেশের মধ্যে তুমি ৫ মিনিটের মধ্যে তোমার এখানে জীবন দিলা অথবা ভারতে পালাবা। সেই সময় আপনারা পুরো বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে পুরো বাংলার রাজপথে নেমে এসেছিলেন। সেই সময়কালীন ৫ তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আবার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল রিক্সা চালক, বাংলাদেশে ছিল সবজি বিক্রেতা, বাংলাদেশে ছিল গৃহিণী, বাংলাদেশে ছিল আলেম, বাংলাদেশে ছিল ছাত্র। তারেক রহমানের কোন ছায়া আমরা সেদিন রাজপথে দেখি না। নতুন করে বাংলাদেশে এসেছে, হালগতি পূজার আগেই সব সিদ্ধান্ত নেওয়ার শুরু করেছে।
আমরা বলেছি আপনাকে স্পষ্টত, আপনি যদি ক্ষমতায় থাকতে হয় আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যেই পরিস্থিতি পাকিস্তানি জান্তারে হয়েছিল বাংলার জনগণের রায় না মানার কারণে, সেই পরিস্থিতি আপনার সাথেও হবে। কারণ এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। ফলত আমাদের চেয়ার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে আমরা তো সেই চেয়ারকে রক্ষা করতেই হবে আমাদের। আমি ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করব। তাজমহল একজনে প্রায় 100 বারের মতন বিক্রি করেছিল। সব খরিদ্দার এসে খুঁজে যে আমি তাজমহলের মালিক, কিন্তু তাজমহলের মালিকানা কি কেউ নিয়েছে না ওই ব্যক্তিও হয়েছে? এটা ভারতের সম্পত্তিও ছিল। তারেক রহমান নির্বাচনে আসার আগে অনেক জায়গায় ধর্ণা দিয়েছে, ভারত থেকে শুরু করে অনেক ডিপ স্টেটের কাছে তাজমহলের মতন 100 জায়গায় বাংলাদেশকে বিক্রি করেছে। এখন সবাই এসেছে তারেক রহমানের কাছে যে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা, আরেকজন বলে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। তারেক রহমান এখনো মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না। কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। আমাদেরকে এনশিওর করতে হবে যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি ভারত বা অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায় ক্ষমতার লোভে, আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। এতে যদি আমাদের জীবনে চায়, আমাদের কোনো পরোয়া আছে? চোখ তুলে নিয়েছে ইন্টারের একজন ছাত্রের, মাথা খারাপ হয়ে গিয়েছে যে চোখ খুলে ওদের। গতকালকে চোখসুর সম্মানিত যিনি নির্বাচিত সদস্য, যিনি নির্বাচিত জিএস, উনি বললেন যে এখানে চোখসুতে যে টেন্ডারটা হবে এই টেন্ডার কোনো চাঁদাবাজদের হাতে পড়া যাবে না। যখনই এই কথা বলা হয়েছে ওরা রামদা চাপাতি হক স্টিক দিয়ে সর্বসম্মিলিত ঢাকার যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা আক্রমণ করেছে। সেখানে আক্রমণ করেও তারা ক্ষান্ত হয়নি। আপনারা দেখেছেন হবিগঞ্জে আমরা চিকিৎসা নিতে পারি নাই, সেখানে হসপিটালে গিয়ে তারা আক্রমণ করেছে। ঢাকাতেও গিয়ে তারা হসপিটালে অ্যাটাক করেছে, সেখানে চিকিৎসা নিতে দেয় নাই। এই তারেক রহমানের সন্ত্রাসী দল, ছাত্র দল, যুব দল, আজকে তোমাদেরকে বলবো কই তোমরা? আজকে কোথায় গুপ্ত হয়ে গিয়েছ? আজকে যে রাজপথে দেখা যাচ্ছে না, বাসায় কি ঘুমিয়ে আছো নাকি পালিয়ে গিয়েছ? পালানোর জায়গা পাবেন না।